হবে যে মাতা তোমার এই সম্পর্কে তোমার বক্তব্য কি, তুমি কি করো? তখন যে রাসূলের আনুগত্য করেছে সেই আনুগত্য সেই বান্দা রাসূলের উম্মত মুমিন বান্দা জবাব দেবে তিনি হলেন আল্লাহর প্রেরিত নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন সেই রাসূলের তরিকাতে চলবে না, সেই বিভিন্ন তরিকায়, বিভিন্ন ইসমে, বিভিন্ন স্কুল অফ থটে, বিভিন্ন মাথালগত হয়ে চলবে, সেই যুক্তি মৃত্যুর পরে তাকে যখন জিজ্ঞেস করা হবে আল্লাহ নবী সম্পর্কে, তখন সে বলবে মানুষেরা বলতো তিনি হলেন মুহাম্মদ, আমি কিন্তু সেটা বিশ্বাস করতে পারি। সঠিক জবাব তিনি দেবেন। তার পিছনে চতুর্থ প্রশ্ন, তিনটার পরে চতুর্থ প্রশ্ন, সেটা হলো তুমি যে জবাব দিলে তোমার রব আল্লাহ, তুমি যে জবাব দিলে তোমার ইসলাম, তুমি যে জবাব দিলে তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নিয়ে তত্ত্বটা দিয়ে এটার পিছনে তোমার দলিল, তোমার কাছে কি ইলম আছে? ইলম করলে ইলমটা কি? তখন আর ইলম যদি থাকে, ইলমটা কি কিসের ভিত্তিতে বলেছেন? কিতাবুল্লাহ, কোরআনের ভিত্তিতে আল্লাহ সেটা বলবেন, দলিল প্রমাণ পেশ করবেন, তারপরে আল্লাহ বলবেন আমার বান্দা সত্য বলেছে, পর্যন্ত জান্নাতের বিশাল হয়েছে। আর যখন জবাব দিতে পারবেন না, তখন কি করা হবে? কি করা হবে? তখন পরিণতি হবে যে লোহার আগুন দিয়ে হেমান দেওয়া হবে ফেরেশতাদের হাতে, নিষ্ঠুর ফেরেশতা, নিষ্ঠুর নীরব সিধা, এত গৌর, এত কঠিন ফেরেশতা, তাদের হাতে দেওয়া হবে। এই ফেরেশতা লোহার হাতুল দিয়ে আপনাকে আঘাত করবে, আঘাতের চোখে মস্তিষ্ক চূর্ণ বিচূর্ণ হবে, আর আপনার চিৎকার যদি সৃষ্টি ছাড়া, মানুষ আর ইনসান ছাড়া অন্যান্য সৃষ্টি শুনতে পারে, এত বিকট চিৎকার। সেদিন থেকে বাঁচতে হবে, আপনাকে কি করতে হবে? হেদায়েত করে কায়েম থাকতে হবে। এটা হবে স্বপ্ন, এটা হবে টার্গেট, এটা হবে লড়াই, এটা হবে সংগ্রাম, প্রতিদিনের পরিকল্পনা। আপনাকে আমাকে হকের উপরে থাকতেই হবে, হেদায়েতের উপরে থাকতেই হবে, কোনো অবস্থাতেই হেদায়েত থেকে বিচ্যুত হওয়া যাবে না। আমি আপনাদের বলি, কোরআন কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা আল্লাহ তিনটি পদের কথা বলেছেন। একটি পদ বলেছেন হেদায়েত প্রাপ্তদের পদ, সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিম, এই পথের বৈশিষ্ট্য হলো, এই পথের বৈশিষ্ট্য কি? হক জানা এবং সেটি আমল করা, হক জানা এবং সেটি আমল করা। এই কাজটি কে কে করেছেন? অন্য আয়াতে বলেছেন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবীগণ করেছেন, সিদ্দীকগণ করেছেন, শহীদগণ করেছেন, যুগে যুগে সালেহ নেককার মানুষরা তারা হক জেনেছেন এবং হকের উপরে কায়েম থেকেছেন। এই পথে আল্লাহ নিয়াম, এই পথটি আল্লাহর কাছে চাইতে স্বয়ং দয়াময় আল্লাহ আপনি আমি যেন এটা ফোর্স সাবজেক্ট মনে করে, অপশনাল সাবজেক্ট মনে করে, অতিরিক্ত সাবজেক্ট মনে করে এটা যেন বলে না যায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি আপনার প্রতি ইহসান করে দৈনিক 17 রাকাত ফরজ সালাতে 17 বার আমাদেরকে বলতে বলেছেন, বলো তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, তুমি নফল পড়ো আর ফরজ পড়ো। যেই সালাত আদায় করবে সূরাতুল ফাতিহা পড়বে, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রা মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা
কয়দিন কাপড় চোপড় ধোয়ার মতো কঠিন কাজটা সেবা করে আরেক করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করবে তারা তো সেই সৎ মানুষ পাবে, আর যারা এই কাজ করবে না তাদের হাসর হবে মা ফিরাউনা ওয়া কারুনা ওয়া হামান ওয়া উমাইয়া ইবনে খালফ। ফিরাউনের সাথে অহংকারী শাসকের সাথে, এবং সে ধন সম্পদের লড়াইয়ে আল্লাহকে ভুলে যাওয়া কারুনের সাথে, আর পাঁচটা গোলাম সেই হামানের সাথে, যারা দুনিয়ার জন্য স্বার্থের জন্য ঈমান বিক্রি করে দেয় পা থাকে। আর মক্কার নাফরমান ব্যবসায়ী যে ব্যবসার কারণে সে আল্লাহ উৎপাদন করা বেতন আছে উমাইয়া খালফ, এদের সাথে শাসন হবে কার? আপনি কি এদেরকে পরিবারের দুস্থ বানাতে চান? আবু বকর, ওমর, ওসমানের মতো ব্যক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি, ঈসা আলাইহিস সালামের মতো ব্যক্তি, ইব্রাহিম খলিলুল্লাহর মতো ব্যক্তি, মুসা কালিমুল্লাহর মতো ব্যক্তি, এই সমস্ত ব্যক্তিকে আপনি সাথী বানাতে চান, তাহলে অবশ্যই আপনাকে হেদায়েতের উপর কায়েম থাকতে হবে। আর দৈনন্দিন যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন, বাবা এটা বলবেন না শুধুমাত্র পড়ার জন্য পড়া না, অন্তরস্থ থেকে বলবেন আমি সেই হেদায়েত পাবো রাখি, যে হেদায়েত আমাকে দৈনের উপরে কায়েম রাখবে, যে হেদায়েত আমাকে সিরাতাল মুস্তাকিমের উপরে কায়েম রাখবে, যে হেদায়েত আমাকে হকের উপরে রাখবে, যে হেদায়েত আমাকে হকের উপরে চলতে শেখাবে। আল্লাহ বলেন গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে ক্রোধ পড়েছে, আল্লাহ রাগান্বিত উৎসাহ করেছে, এই মানুষগুলির মধ্যে না। এরা হলো ইহুদিরা বুঝে মানে না, আপনার খ্রিস্টান না হতে পাগলামি করে, এটাকে বলেছে বুকরা। আর ইমাম উদ্দাওয়া মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আন-নাজরি রাহিমাহুল্লাহ এর তাফসীর করতে গিয়ে বলেছেন, মাওযূব বা অভিশপ্ত বলতে বর্তমান সমাজের ওই সমস্ত আলেম যারা হক বুঝে অথচ সেই হক নিজেরা মানে না, জনগণের কাছে প্রচার করে, এরা হলো ওদের অংশ। হক বুঝে দলিল আছে কিন্তু কাঠখেরানি করে পূর্বপুরুষের উপায়কে দলিলটা মানে না, এই লোকটি হলো মাকরুহ, এই লোকটি হলো অভিশপ্ত, এই লোকটি হলো এহুদের দুশমন। আর দলিল বলেছেন তিনি বর্তমান সমাজের ওই সাধারণ মানুষ যারা আমল করে কিন্তু দলিল আছে কিনা যাচাই করে না, যাচাই ছাড়া আমল যারা করে তারা হলো দলিল বা বুকরা। আমি আমার কথা শেষ করে দেব। একদিন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখা করতে গেলেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি গিয়ে সালাম দিলেন, অনুমতি চাইলেন, সালামের জবাব নাই, অনুমতি নাই, আবার সালাম দিলেন, অনুমতি চাইলেন, জবাব নাই, আবার সালাম দিলেন, অনুমতি চাইলেন, জবাব নাই। তিনি তখন ফিরে যাচ্ছেন। তখন লাস্ট শব্দ প্রশ্ন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে আসলেন এবং বললেন, তুমি না আসছিলে, চলে যাচ্ছিলে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মানতে চলে যাচ্ছি। কি হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো বাড়িতে গেলে 3 বার সালাম দিয়ে অনুমতি চাইবে, যদি না পাও তাহলে ফিরে আসবে। তাই আমি বাড়ি ফিরে চলে যাচ্ছি। এই হাদিসটা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম শুনলেন। শোনার পরে তিনি বললেন, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে তুমি শুনলা, তোমার এটা আগে শুনেছে, সাক্ষী আছে? আমি তো রাসূলের মজলিসে ছিলাম, শুনলাম, সাক্ষী কি আছে তা আমি জানি না। সাক্ষী নিয়ে আসবে, হাদিস মানতে গেলে যাচাই করতে হবে, সাক্ষী নিয়ে আসবা। তারপরে যদি না তাহলে তোমাকে আমি এই দেবো, এই দেবো। মানে রসুলের নামে কথা বানিয়ে বলবা, তা হবে না।
বাড়িতে চলে গেলেন। প্রতিপত্তি গিয়ে বলেন কিছু সাহাবি, ওরা জিজ্ঞেস